ওকে তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো এখন আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে ছেড়ে আমরা জাপানে গিয়েছিলাম। আমি জাপানে গিয়েছিলাম। জাপান থেকে এসে এখন আমরা ফাইনালি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে এসেছি। তো আমাদেরকে প্লেনটা না এর আমাদেরকে ল্যান্ড করাতে হবে, নাহলে এই প্লেনটা ক্র্যাশ করলে আমরাও মরে যেতে পারি। তো এখন আমাদেরকে ল্যান্ড করতে হবে, প্লেনের মধ্যে ল্যান্ড করতে হবে। মানে প্লেনের মধ্যে ল্যান্ড করতে হবে না ভাই, এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করতে হবে আমাদের। তো ওকে, তো আমরা এখন এয়ারপোর্টে যাব, কিন্তু এটা আমরা কোথায় চলে আসলাম ভাই? প্লেনটাকে আমাদেরকে আবার রিভার্স করতে হবে। আবে বেশি না, বেশি না, বেশি না ভাই, ক্র্যাশ হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে। আমরা আমাদের এয়ারপোর্টটা খুঁজি, তোর সামনেই আমাদের এয়ারপোর্ট আছে। তো আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টের মধ্যে আমরা এখানে ল্যান্ড করবো প্লেনটা। তোমাদেরকে একদম ভালোভাবে ল্যান্ড করিয়ে দেখাবো। তার জন্য তোমরা আমি কি টেকনিক ইউজ করছি দেখো একবার। আমরা প্রথমে এইভাবে করে রাখবো, এইভাবে এইভাবে। ও ভাই, ওকে ওকে, থেমে যা, থেমে যা, থেমে যা, থেমে যা। আরে ভাই থেমে যা না ভাই, কি করছিস? আমার মান সম্মান খাইয়ে দিবি না। ওকে, তা থেমে গিয়েছে। তোমরা দেখেছো যে আমি কত একদম ভালোভাবে ল্যান্ড করে দিয়েছি প্লেনটা। তো আজকে তোমাদেরকে দেখাবো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলা যে ফ্র্যাঙ্কলিন হাউস। তো জিটিএ 5 এর ফ্র্যাঙ্কলিনের হাউসটা তোমরা দেখেছিলা আগের ভিডিওতে। আজকে তোমরা দেখতে চলেছো মাইকেল হাউস। ইয়েস গাইস, মাইকেল হাউস তোমরা দেখতে চলেছো। তার জন্য তোমাদেরকে যে কোনো একটা বাইক নিয়ে যেতে হবে। তো আমি তো এখানে কাওয়াসাকি নিনজা ZX টার্নার নিয়ে যাচ্ছি। তো আমরা এখন সেই মাইকেলের ঘরে যাব। তো মাইকেলের ঘরে যাওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে আমি তোমাদেরকে দেখাই দিই। তো প্রথমে তোমাদের থেকে আমরা প্রথমে এই ঘরের দিকে স্পন হই। এই ঘরে স্পন হওয়ার পর তোমরা এই দিকে বাম দিকে চলে যেতে হবে। এরপর তোমাদেরকে আবারও বাম দিকে চলে যেতে হবে। তো বাম দিকে যাওয়ার পর তোমরা কি করতে পারবা আমি বলে দিই। এরপর তোমাদেরকে ডান দিকে যেতে হবে। তো ডান দিকে যাওয়ার পরে সোজা যেতে যেতেই আমরা দেখতে পারবো মাইকেলের হাউস। তো মাইকেলের হাউসটা অনেকটাই বেস্ট লেগেছে কিনা অবশ্যই কমেন্টে তোমরা বলো। যদি না লেগে থাকে তাহলে আমি চেষ্টা করবো এটাকে আরো অপটিমাইজ করার। তো ওকে, লেটস গো। তো আমরা চলে এসেছি ফ্র্যাঙ্কলিন বলি মাইকেলের হাউস, বাই ফ্র্যাঙ্কলিনের হাউসে চলে আসি নেই। তো আমরা বাইকটাকে দাঁড়া দাঁড় করাবো হচ্ছে তো আমাদের গ্যারেজে। ইয়েস গাইস, তো আমরা গ্যারেজের মধ্যে দাঁড় করাবো। তো এখানের মধ্যে আমরা দাঁড় করিয়েছি। তো এখন আমরা যাব বাইরের দিকে। তো বাইরের দিকে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা তো যারা জিটিএ 5 খেলো, তো তোমরা তো জানোই মাইকেলের হাউসের বাইরে অনেকগুলো গাছ লাগানো আছে। মাঝখানে তো গাছ লাগানো আছে, সেটাও লাগিয়ে দিয়েছি। এবারে এই সাইডেও গাছ থাকে, এইগুলোও লাগিয়ে দিয়েছি। এখানেও কয়েকটা গাছ থাকে, যেখানে কিনা আমি দুইটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই মাইকেল হাউসের সেকেন্ড ফ্লোর কেন বানাও নাই। তোমরা হয়তো এটাই বলছো, কেননা এখানে মাইকেল হাউসটা সেকেন্ড ফ্লোর বানানো সম্ভব হচ্ছিল না, তাই জন্য বানাতে পারিনি। আর নাহলে বানাতাম। সম্ভব হচ্ছে না বলতে এখানে একটু জায়গা হচ্ছিল না ভাই। মানে দেখতে একটু বাজে লাগছে, একটু সুন্দর লাগছিল না। তো ওকে, তো এটা হচ্ছে ছোটখাটো একটা গ্যারেজ, যেটা কিনা মাইকেলের ঘরের ডান পাশেই থাকে। তো আমরা এখন মাইকেলের ঘরে এন্টার করব। তো এখান দিয়ে হচ্ছে তার রাস্তা। এখানে দুইটা লাইটও লাগানো আছে। তো এখানের মধ্যেও দুইটা লাইট লাগানো আছে। তো আমরা প্রথমে এখান দিয়ে শুরু করব। তো এখান দিয়ে আছে হচ্ছে যে একটা আলমারি, আর এখান দিয়ে একটা বিছানা। ওকে, তো এখানে আলমারি একটা, বিছানা একটা আছে। এরপরে এখান দিয়ে একটা বাইরে আছে যেখানে কিনা গ্যারেজ থাকে। তোমরা তো জানোই যে মাইকেলের হাউসের গ্যারেজের মধ্যে আবার ঘরের ভিতর দিয়েও গ্যারেজে যাওয়া যায়। তো এখন আমরা এদিক দিয়ে যদি গিয়ে দেখি, তাহলে এদিকে আছে হচ্ছে যে কিচেন। তো কিচেনের মধ্যে কি কি আছে, একটা লাইট আছে, দুইটা চুলা আছে। ইয়েস গাইস, দুইটা চুলা আর একটা ফ্রিজ আছে। আর এখানের মধ্যে একটা জিনিস আছে যেখানে কিনা অনেক কিছু গরম দেওয়া যায়। তো এখানে মধ্যে যদি আমরা ঢুকে দেখি এবার, তো এটা হচ্ছে একটা বেডরুম, যেখানে কিনা আছে হচ্ছে একটা বিছানা আর একটা আলমারি আর একটা হচ্ছে টিভি। তো এগুলো আছে। এরপর তোমরা যদি এইদিকে সোজা গিয়ে দেখো,
তো আমরা দেখতে পারবো যে এখানে একটা বাথরুম আছে, যেখানের মধ্যে একটা ইংলিশ কমেন্ট আছে, আর বাকিতে এখানে কিছুই নাই। আমি এখানে আরো অনেক কিছু লাগাবো, বেসিন টেসিন। তো সেগুলো আমরা লাগানোর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মাইকেলের হাউসটা সুন্দর হচ্ছে নাকি হচ্ছে না। তোমরা একটু কমেন্টে বলে দিও। আর এদিকেও খালি আছে, এদিকেও আমরা রুম বানাবো। তো এখানে সেকেন্ড ফ্লোরের রাস্তা বানানোর কথা ছিল, কিন্তু আমি বানাই নাই, কারণ সুন্দর লাগছিল না ভাই সেকেন্ড ফ্লোর। তো এখন আমরা চলে যাই ফ্র্যাঙ্কলিনের হাউস। তো ফ্র্যাঙ্কলিনের হাউসের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের হাউসের মধ্যে কি কি আছে। তো ফ্র্যাঙ্কলিনের হাউসের মধ্যে গিয়ে এরপর তোমাদের সঙ্গে দেখা করব। ওকে, তো ফাইনালি গাইজ আমরা ফাইনালি এখন চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের হাউসের দিকে। তো ফ্র্যাঙ্কলিনের হাউসে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো সামনে দিয়ে আছে হচ্ছে এই কি বলে যে এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের ফেভারিট বাইক আছে। এরপরে এদিক দিয়ে যদি গিয়ে দেখি তো এখানের মধ্যে আছে হচ্ছে আর এখানে অনেকগুলো গাছ লাগানো আছে। এদিক দিয়ে আছে হচ্ছে মাইকেল এর বলি ফ্র্যাঙ্কলিনের গাড়ি। তো এদিক দিয়ে যদি যাই তাহলে আমরা একটা ছোট ঘর দেখতে পারবো, যেটা কিনা ফ্র্যাঙ্কলিনের বন্ধু একটা কুকুর আছে না, যেটার নাম চপ। তো তার ঘর। তো এখানের মধ্যে চপ নেই, আমরা চপকে স্পন করে দিই। এই যে স্পন। এই তো এই চপ কেমন লাগছে এই ফ্র্যাঙ্কলিনের ঘরটা? ওরে ওপর থেকে তো অনেকটাই ভালো লাগছে। ও, তোমার থেকে তো ভালো লাগবেই। তো আমরা যদি এবার এদিক দিয়ে গিয়ে দেখি, তো এখানে অনেকগুলোই গাছ লাগানো আছে। গাছগুলো কিন্তু সাংঘাতিক পরিমাণ, গ্রাফিক্সটা অনেকটাই সুন্দর লাগিয়ে দিয়েছে। মানে গাছগুলো লাগিয়েছে না, তো ফ্র্যাঙ্কলিনের ঘরটা আসল মনে হচ্ছে। তো এখন আমরা এদিকের মধ্যে এন্টার করব ফ্র্যাঙ্কলিনের হাউসের দিকে। তো ফ্র্যাঙ্কলিনের হাউসের মধ্যে প্রথমে আছে হচ্ছে একটা আলমারি, এরপর একটা বিছানা, এরপর এখানে একটা মোড়া আছে, এরপর এখানের মধ্যে একটা টেবিল। এবার আমরা যদি এদিকে গিয়ে দেখি, দেখেন একটা টেবিল আছে, একটা সোফা আছে, আরেকটা সোফা আছে, এবার একটা টিভি আছে। তো এখানের মধ্যে আর কিছু নেই। তো এখানের মধ্যে আছে হচ্ছে আবার একটা সোফা আর একটা টেবিল। তো এখন আমরা যদি কিচেনে গিয়ে দেখি, তো কিচেনে আছে একটা ফ্রিজ আছে, আর দুইটা চুলা আছে, আর এদিকে চারটা রং বেরঙের চুলা আছে। তো এখানের মধ্যে একটা জানালাও আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারবো বিভিন্ন দৃশ্য। আর এদিকে আছে হচ্ছে যাওয়া যাবে না। ও, ওকে, তো আমরা এদিকে যাওয়ার জন্য মোটেও নাই। তো এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বেডরুম, তো যেখানে হচ্ছে ফ্র্যাঙ্কলিন থাকে, একটা আলমারি আর একটা বিছানা। তো বিছানাটাও অনেকটাই সুন্দর। তো আমরা এখন আমরা বাইরে গিয়ে দেখি যে বাইরে উম, গেলাম, আর এদিকে আমরা দেখতে পেলাম যে এখানে একটা জানালা আছে। ওকে, তো এটা দেখতে অনেকটাই রিয়েল রিয়েল লাগছে, অনেকটাই সুন্দর লাগছে। তো মাইকেলের হাউসটাও তোমরা বলতে পারো সুন্দর লাগছে না কি লাগছে না, তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। আর আমরা এদিকে একটা ডান্সিং গার্ল একটা স্পন করে দেখি। তো এখানের মধ্যে স্পন হয়ে গেছে। এই এই মেয়ে, তুমি আবার নাচছো কেন এখানের মধ্যে? যখন তখন খালি নাচো। আরে আমি নাচবো, এতে তোমার কি? যাও তো, কোথা থেকে চলে আসে? ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা। পাগল হয়ে গেছে মানে এই মেয়েটা। তো আজকের ভিডিও এদেরই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলো। আর তোমরা কমেন্টে বলো যে আমার হাউসটা কেমন হয়েছে, মাইকেলের হাউসের মতন হয়েছে নাকি হয়নি, কমেন্টে অবশ্যই বলো। তো এখন আমরা যাই।